আস্তে আস্তে। ইসলামপুরে হোটেল মালিককে লোহার রড দিয়ে মারধর, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি। হোটেল মালিককে বেধড়ক মারধর করে রক্তাক্ত করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে। গুরুতর আহত অবস্থায় ওই হোটেল মালিককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের মিলনপল্লী এলাকায় ডলফিন হোটেলের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডলফিন হোটেলের মালিক বিপ্লব দাস রাস্তা পারাপার করার সময় হঠাৎ দ্রুত গতিতে একটি বাইক তার সামনে দিয়ে চলে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। এরপর বিপ্লব দাস বাইক আরোহীকে উদ্দেশ্য করে বলেন, একটু আস্তে গাড়ি চালান। অভিযোগ, এরপরই ওই বাইকটি ঘুরে এসে বিপ্লব দাসের ওপর চড়াও হয়। বাইক আরোহী তাকে মারধর করতে শুরু করে। সেই সময় একটি টোটো থেকে 4 জন নেমে এসে তারাও মারধরে যোগ দেন। এমনকি টোটো থেকে লোহার রড বের করে বিপ্লব দাসের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন বিপ্লব দাস। স্থানীয় 2 বাসিন্দা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে জানা গেছে। এরপরই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মারধর করেনি, ডলফিন হোটেলের যে মালিক বিপ্লব, তো বিপ্লব ওর হোটেল পারাপার করে ওর উল্টো সাইডেই ওর বাড়ি, ও হোটেল পারাপার করে বাড়ি যাচ্ছিল। সেই সময় বিপ্লব যখন যাচ্ছিল, মানে প্রচণ্ড স্পিডে বাইক নিয়ে অনেকগুলো ছেলে তারা গুঞ্জুরিয়ার দিকে যাচ্ছিল। তখন বিপ্লব ওদের দেখে থমকে যায় এবং বলে গাড়িটা আসতে চলা বলে। এই অবস্থাতে আসতে চলা বলে ওরা থেমে গিয়ে বিপ্লবকে উল্টা বলে, কী করবি, এরকম একটা যেটুকু শুনেছি, যেটুকু বললো, কী করবি, এই ভোটে দুজনের মধ্যে একটা ছোটো বচসা হয় এবং বিপ্লবকে বেধড়কভাবে মারধর করে ওর মাথায় 4টা সেলাই পড়েছে এবং তারা মারধর করে ভেঙে যায়। এবং তারা যেহেতু ওর বাড়ি আশেপাশের লোক দৌড়ে আস্তে আস্তে ওই মিনিট 30-40 থেকে মানে যা হয় কি ওটুক সময় ঘটনা ঘটে, ওরা ভেঙে যাওয়ার পর বিপ্লবকে স্থানীয় সবাই মিলে আমিও আসি। তো যখন খবর পাই আমি এসে তারপর বিপ্লবকে অ্যাডমিট করা হয়। এখন পুলিশকেও ইনফর্ম করা হয়েছে এবং যা ঘটনা ঘটেছে পুলিশ ইনভেস্টিগেশন করুক, সিসিটিভি ক্যামেরাও আছে এবং যে দোষী সেই উপযুক্ত শাস্তি কামনা করি। যে আমি আমার হোটেল থেকে জাস্ট বের হয়ে আমি মুরগি নিতে আমার উল্টা পাশে হোটেলে দোকানে যাচ্ছিলাম মুরগি নিতে। তখনই 2 জন বাইক নিয়ে মোটামুটি 150 স্পিডে ইসলামপুরের ওদিক থেকে গুঞ্জুরিয়ার দিকে যাচ্ছিল। তো আমার মনে করে এক বিদ্যা ছুঁই করে আমাকে মারতে বাইকটা চলে গেলো। তো আমি আতঙ্কে আওয়াজ দিলাম, আবার রিটার্ন আসলো বাইকটা। কিছু দূর যাওয়ার পরে রিটার্ন আসলো, চিল্লানি শুনে এসে আমাকে উল্টাপাল্টা বললো। পিছন থেকে আবার ওদেরই মনে টোটোতে লোক ছিল নাকি, পিছন থেকে টোটো আসার সময় টোটো থেকে 4-5 জন নামলো। 4-5 জন নামে পিছন থেকে আমাকে কলার ধরে হাতাহাতি করার সময় দেখি হট করে ওই টোটোর সিট থেকে রড বের করে আমাকে দিম করে পিছন দিয়ে মাথায় মারলো। আমাকে মারছে, তারপর আমাকে বাঁচাতে গিয়ে ওই মুরগির দোকানদার ওকেও মারছে। তারপর আমার দাদা আসলো পাশে থেকে, দাদাকেও মারলো, বাবাকেও মারলো, সবাইকে। ওদেরকে মুখ দেখলে চিনবো, ঠিক আছে। আশা করি গুঞ্জুরিয়া ধনতলারই দুষ্কৃতীরা এলা, কারণ ওদের টিমই ছিল, ওরা রেডি থাকে এই সময়, সবসময় টিম নিয়ে ঘুরে এই দুষ্কৃতী কার উপর অ্যাটাক করা যায়, কাকে মার করা দেওয়া যায়। কারণ সামান্য ব্যাপারে এত বড় ওরা একটা অ্যাটাক করলো, এটা তো কোনো প্ল্যানিং বা কিছু ওদের মনের মধ্যে অন্য কিছু আছে। ওরা শত্রুর সাথে যেহেতু ওদেরকে মুখ চিনা নাই, আশা করি ওদের সঙ্গে কোনো শত্রুতা নাই আমার। এখন তারপরে বাকি ওরা জানে। হ্যাঁ, পুলিশ সঙ্গে সঙ্গে গেছে ওখানে ফোন করার পরে। এখন পুলিশ তো এফআইআর অবশ্যই করবো। বিপ্লব দাস। ব্যুরো রিপোর্ট, NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।